হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করব। আজকে আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাবো যে এই পদ্ধতিতে আপনারা চাইলে মোবাইল দিয়েও কাজগুলো শুরু করতে পারেন। তবে আপনারা দেখবেন যে একটা প্রশ্ন যখন আমাদেরকে করা হয়, যখন আপনারা বলেন যে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, তখন ইউজুয়ালি আমরা একটা অ্যান্সার দিই যে আপনারা মোবাইল দিয়ে আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তবে ফ্রিল্যান্সিং করতে পারবেন না এটা একদমই সত্য না। আপনাদেরকে আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন যে আপনি একজন কোনো চাকরি করেন কিংবা ব্যবসা করেন কিংবা একজন স্টুডেন্ট। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ওই কাজের পিছনে আপনাকে একটা টাইম ইনভেস্ট করতে হয়। ওই টাইমটা বাদ রেখে আপনার যে ফ্রি টাইমটা আছে সেই ফ্রি টাইমে আপনি যদি চান যে আপনি মোবাইল দিয়ে একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে চান ঘরে বসে, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে অবশ্যই কাজ করতে পারবেন। তবে আপনি যদি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার হতে চান, লাইক আপনি নিজেকে পরিচিতি ঘটাতে চান যে আপনি একজন ফ্রিল্যান্সার, মানে আপনার একটাই পরিচয় আপনি একজন ফ্রিল্যান্সার, দ্যাটস ইট, এটাই আপনার পরিচয়। যদি এরকম একটা পরিচয় তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আসলে মোবাইল দিয়ে আসলে আপনি কন্টিনিউ করলে আসলে তখন আপনাকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বলবে না, মানে আপনি তখন একজন পরিচিতি পাবেন না একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে। সো তখন আপনার অবশ্যই একটা ল্যাপটপ অথবা ডেস্কটপের প্রয়োজন, কেননা আপনি তখন অল টাইম কাজ করবেন। এবং দেখবেন আপনি যখন মোবাইল দিয়ে আসলে কাজ যখন শুরু করবেন, তখন আপনি দেখবেন, আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনার যদি একটা ল্যাপটপ থাকতো কিংবা একটা ডেস্কটপ থাকতো, তাহলে আপনি আরো সুবিধা পেতেন। এটা আপনি নিজে থেকেই বুঝবেন, যখন শুরু করবেন তখন নিজে থেকেই বুঝবেন। তো কিন্তু আপনারা চাইলে শুরুর দিকে ছোট ছোট কাজ কিংবা ছোট কাজ না বড় কাজও আপনারা মোবাইল দিয়ে করে চালিয়ে যেতে পারেন। তবে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রফেশনাল হতে চান, একটা ল্যাপটপ অথবা ডেস্কটপের ব্যবস্থা করে নিতে হবে। তো ওকে, আমরা দেখি আমরা মোবাইল দিয়ে কিভাবে কাজ করব। সো আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কোনো অভিজ্ঞতা ছাড়া, কোনো নতুন কোনো কাজ শেখা ছাড়া ইনকাম করবেন। এটা কিভাবে করবেন? দেখেন, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি, আমাদের তো একটা একাডেমিক লাইফ আছে। আমরা ছোটবেলা থেকে একাডেমিক বিষয় নিয়ে পড়াশোনা করি। এছাড়া আমরা যখন ভার্সিটিতে উঠি, ভার্সিটিতে আমাদের নিজস্ব সাবজেক্টের একাডেমিক পড়াশোনা থাকে। এই একাডেমিক পড়াশোনাতে আমরা প্রচুর নোট তৈরি করি আমাদের পড়াশোনার জন্য, আমাদের নিজেদের জন্য, যাতে আমরা অন্যদের থেকে আমাদের যে অ্যান্সার শিটটা থাকে সেটা যেন ডিফারেন্ট হয় এবং টিচারের যাতে সেই অ্যান্সার শিট পছন্দ হয় এবং আমরা যাতে অন্যদের থেকে ভালো মার্কস পাই, সেজন্য আমরা আমাদের মতো করে আমরা নোটস তৈরি করি। এখন একটা সময় গিয়ে যখন আমাদের একটা ক্লাস শেষ হয়ে যায়, নেক্সট ক্লাসে উঠি, তখন আমাদের আগের নোট খুব একটা প্রয়োজন পড়ে না, কিংবা সেই নোটের আসলে আমাদের পরবর্তীতে আর দরকার নেই, এরকম একটা সিচুয়েশনে হয়তো আমরা চলে গেছি বা চলে যাই। তো এই যে নোটগুলা, আমি যে কষ্ট করে নোটগুলো করলাম, এই নোটগুলো তো চাইলে আমরা অন্যকে দিয়ে আমরা সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারা যে নোটগুলো তৈরি করেছেন বা যে নোটগুলো তৈরি করবেন, নট নেসেসারি যে আপনার আগে থেকে নোট থাকতে হবে। আপনি চাইলে এখন নোট করতে পারেন, আপনি এখন নোট করে আপনি এখন সেল করতে পারেন, কোনো অসুবিধা তো নাই। সো এই নোটগুলো সেল করে আপনি কিভাবে ইনকাম জেনারেট করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলতে চাই, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমি এই যে দেখেন, আপনাদের জন্য আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি বিভিন্ন বিষয়ের উপরে, আপনারা সেগুলো ভিজিট করতে পারেন। দেখবেন আপনারা অনেক অজানা তথ্য জানতে পারতেছেন, অনেক নতুন নতুন জিনিস শিখতে পারতেছেন। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন এখন আমরা দেখবো যে আমরা কিভাবে নোট সেল করে আমরা ইনকাম করব। এর জন্য আমাদের খুবই একটা পরিচিতি বা বলতে পারেন যে একটি ভ্যালুয়েবল একটি ওয়েবসাইট হচ্ছে গিয়ে স্টাডি পুল। ঠিক আছে, এই স্টাডি পুলের মাধ্যমে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। স্টাডি পুলে আমরা কি করতে পারবো? স্টাডি পুলে আমরা নোট তৈরি করে আমরা নোটটা সেল করতে পারবো। এখন আমাদের সবচেয়ে প্রথমে যেটা মাথায় আসে, যখনই কোনো আমরা এরকম ওয়েবসাইট নিয়ে ডিসকাস করি যে আমরা কাজ করবো, প্রথমে আমাদের মাথায় আসে আমরা উইথড্র কিভাবে করবো, আমাদের উইথড্র ওয়েটা কি। কারণ এত কষ্ট করে আমরা কাজ করব, আমরা যদি উইথড্রই না করতে পারি তাহলে তার কোনো কিছু মূল্য থাকলো না। সো ওইটা আমাদের ফার্স্ট মাথা ব্যথা থাকে যে আমরা উইথড্র কিভাবে করব, আমাদের হাত পর্যন্ত টাকাটা আসবে কিভাবে। সো এর জন্য আপনাদের জন্য একটা সুখবর যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে ইনকামটা করবেন, সেই ইনকামটা আপনার হয় আপনি পেওনিয়ারের মাধ্যমে কিংবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বা যাদের পেপাল আছে, আপনারা পেপালের মাধ্যমে আপনারা এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো এখানে আপনারা নিশ্চিন্তে কাজ করেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সেল করে আপনারা ইনকাম করতে পারবেন।
ওকে, দেখেন এই যে দেখেন এখানে অপশন আছে সেল ডক্স। এই যে দেখেন বিভিন্ন সাবজেক্ট আছে, আপনারা সাবজেক্ট আপনাদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে সেই সাবজেক্টের উপরে আপনারা আপনাদের ইনকামটা মানে জেনারেট করতে পারবেন, বা আপনারা আপনাদের নোটটা সেল করতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখাই যে সেল ডক্সে যদি চলে আসি, এই যে দেখেন সেল ডক্সে এসে দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে কি বলছে রিসেন্ট টপ সেলিং ডকুমেন্টস, অর্থাৎ এই যে আমার যে পিডিএফটা আছে বা নোটসটা আছে সেই পিডিএফ বা নোটসটা কিন্তু সেল হয়েছে। এই যে দেখেন টোটাল সেলস, টাইম সোল্ড কতবার, 672 বার হয়েছে, এবং তার এই 672 বার সেল হওয়ার কারণে টোটাল সেল কত হয়েছে। তারপরে যে যারা সেল করতেছে যে টপ আর্নার্স তাদের নামও চলে আসে এবং তারা কত আর্ন করছে সেটাও চলে আসে। সো দিস ইজ মানে এটা একটা যে ভ্যালুয়েবল ওয়ে, এটার কোনো আসলে সন্দেহ নাই। ওকে, তো আমি আসলে এটাতে কাজ করবেন কিভাবে, এটাতে কাজ করবেন হচ্ছে আপনি আপনার ডকুমেন্টটাকে আপলোড করবেন, সেটা প্রথমে অ্যাপ্রুভালে যাবে, মানে এই ওয়েবসাইটের যারা এমপ্লয়ি আছে তাদের দ্বারা এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে এখানে এই যে আপনার যে নোটটা, এই নোটটা যারা দেখবে যারা দেখবে সেই দেখার কারণে আপনি আর্নিং করবেন, বুঝতে পেরেছেন? মানে প্রথমে আপনি আপলোড করবেন, আপলোড আপনার মানে আপনার যে পিডিএফটা বা নোটটা সেটা অ্যাপ্রুভালে যাবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেটা ভিউয়েবলে চলে আসবে, মানে যে কেউ সেটা ভিউ করতে পারবে। তো স্টুডেন্ট বলেন, যে কেউ বলেন, টিচার বলেন, যারাই ভিউ করুক না কেন, ভিউ করার সাথে সাথে মানে যত বেশি ভিউ হবে সেই ভিউর উপর বেস করে আপনার আর্নিংসটা চলতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। এটাই আপনার কাজ। এখন আপনাদের একটা কথা বলি, আপনাদের যখনই আমরা বলি যে কোনো অভিজ্ঞতা লাগবে না, কোনো কিছু জানা লাগবে না, শেখা লাগবে না, তখনই আমাদের একটা জিনিস মাথায় আসে, তার মানে আমরা মানে কপি করব। আমরা কপি করে মানে যেহেতু পিডিএফ তৈরি করার কথা বলতেছি, নোট তৈরি করার কথা বলতেছি, তখন আপনাদের মাথায় এটি আসতে পারে যে কপি করে বসাই দিব, আমরা সেল করে দিব। এত সহজ না। আপনি কপি করবেন, কপি করে ওটা দিয়ে ইনকাম করবেন, এত সহজ হলে সবাই ইনকাম করতে পারত। আপনার নোট এমন নোটই হতে হবে যেটা আপনার নিজের তৈরি করা, নট আ কপি। আপনি কপি করতে পারবেন না, আপনাকে নিজের নোট তৈরি করতে হবে। এবং এই নোট তৈরি করার জন্য আমাদের এখন আসলে এআই যুগে কোনো অসুবিধা নেই, আমাদের প্রচুর সোর্স আছে, আমাদের গুগল বার্ড আছে, আমাদের চ্যাট জিপিটি আছে, এছাড়াও তো গুগল আছে। তো বিভিন্ন জায়গা থেকে আপনি সবকিছু নিয়ে মানে আপনি প্রথমে স্টাডি করবেন। মনে করেন আপনি একটা টপিক উঠাই নিয়ে আসলেন, মনে করেন বাংলাদেশ, আপনি নিজের কান্ট্রি সম্পর্কে একটা নোট তৈরি করে দিবেন যে আমাদের বাংলাদেশে কি কি আছে, কি কি আমাদের অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সবকিছু নিয়ে আমাদের ওয়ার্ড মানে আমাদের লিবারেশন ওয়ার নিয়ে আপনি লিখবেন, আমাদের মুজিবকে নিয়ে লিখতে পারেন। তো সবকিছু নিয়ে আপনি যখন একটা নোট তৈরি করবেন, এই নোটটা সম্পূর্ণ আপনার নিজের তৈরি করা হতে হবে। এখন আপনাদের কাছে অনেকের মনে হতে পারে যে এত কিছু আমি নাও লিখতে পারি, আমার এত সক্ষমতা তো নাই। সেক্ষেত্রে তো আমি বললামই যে আপনার চ্যাট জিপিটি আছে, আপনার গুগল বার্ড আছে, এদের সাহায্য নেবেন, বই আছে, বইয়ের সাহায্য নেবেন। মানে সবকিছু থেকে মিলিয়ে সেখানে আপনার কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে এই সব কিছু মিলে আপনি একটা আপনার নিজের তৈরি করা একটা পিডিএফ তৈরি করবেন। নট এমন কোনো কিছু করবেন না যে আপনি একটা বাজার থেকে বই কিনে নিয়ে এসে সেটাতে যা আছে সেটা দেখে দেখে টাইপ করে আপনি সেটা দিয়ে দিলেন, এরকম কিছু করা যাবে না। ওকে, সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এখানে একটা অবশ্যই আপনি ফার্স্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখবেন যখন আপনি ডকুমেন্ট সেলিং এর অপশনে চলে আসবেন, তখন দেখবেন যে আপনার এরকম অপশন দিবে, আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যাপ্রুভালে যাবে, দেন সেটা ভিউয়েবল হবে এবং আপনার ইনকাম স্টার্ট হবে। যখন ভিউ হবে, বেসিক্যালি ভিউ হলে তখন ইনকাম স্টার্ট হবে। এছাড়াও চাইলে আপনি টিউটর হিসেবেও কাজ করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি অনলাইনে টিউটরিং এর কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি টিউটর হিসেবে কাজ করতে পারেন। এই যে অ্যাপ্লাই না অপশন আছে, আপনি ঘরে বসে যে ওয়ার্কিং ফ্রম হোম টিউটরিং স্টুডেন্টস, আপনি চাইলে ঘরে বসে আপনি অ্যাজ এ টিচার হিসেবে আপনি কাজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা প্রতিদিন এভাবে আমি যা ভিডিও দিচ্ছি সেগুলো থেকে বুঝে শুনে কাজ শিখে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় সেটাতেই আপনারা মুভ অন করবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।